এই পর্বে আমরা দেখব কিভাবে হোস্টিং-এ একটা টিকেট ওপেন করতে হয়। টিকেট ওপেন করার জন্য আমরা শুরুতে hosting.com ওয়েবসাইটে চলে যাব এবং এখান থেকে আপনি আপনার ড্যাশবোর্ড যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা অপশন আছে এখানে ওপেন টিকেট নামে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ডিপার্টমেন্ট আছে সেটা সিলেক্ট করবেন যেখানে আপনার ডিপার্টমেন্টটা অ্যাপ্লাই হয়। ফর এক্সাম্পল আপনি হয়তো রিফান্ড রিকোয়েস্ট করছেন, সেক্ষেত্রে আপনি রিফান্ড ইস্যুতে সিলেক্ট করবেন। আপনি হয়তো রিসেলার ইস্যুতে কোনো কিছু জানাচ্ছেন, সেক্ষেত্রে রিসেলার ইস্যু সিলেক্ট করবেন। এভাবে আপনার যেই ইস্যু সেই ইস্যুটা সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আপনার যদি টেকনিক্যাল সাপোর্ট হয় তাহলে টেকনিক্যাল সাপোর্ট সিলেক্ট করে দেন আপনি আপনার প্রায়োরিটি সেট করবেন। এটা যদি খুবই আর্জেন্ট হয় সেক্ষেত্রে হাই, এটা যদি মিডিয়াম আর্জেন্ট হয় তাহলে মিডিয়াম, এবং এটা যদি খুব বেশি আর্জেন্ট না হয় তাহলে লো দিবেন। এরপর সাবজেক্টটা দিবেন। সাবজেক্ট হচ্ছে ফর এক্সাম্পল এমনটা হতে পারে যে আপনার এসএসএল ইজ নট ওয়ার্কিং, রাইট? এরপর আপনি এটাকে ডিসক্রাইব করবেন যে আপনি কি সমস্যা পাচ্ছেন, কোথায় পাচ্ছেন, কখন পাচ্ছেন। ফর এক্সাম্পল অবশ্যই যত বেশি সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাকে আমাদের টিম থেকে বারবার প্রশ্ন করতে না হয়, এবং যেই যে ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন বলে আপনি মনে করেন এবং যেই যে বিষয়গুলো আমাদের জানা উচিত বলে আপনি মনে করেন সেই বিষয়গুলো অবশ্যই এখানে জানাবেন। না হলে অনেক ক্ষেত্রে হয় কি নতুন করে আবার প্রশ্ন করতে হয় এবং সেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে আবার দিতে হয়। এক্ষেত্রে সাপোর্টের যে সময়টা সেটা আসলে লেন্দি হয়ে যায়। তো আপনি যদি চান যে দ্রুত আপনার ইস্যুটা সমাধান হোক, সেক্ষেত্রে অবশ্যই যত দ্রুত এবং যত বেশি সম্ভব আপনার ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন। ফর এক্সাম্পল আপনার ইস্যু কখন থেকে সেটা হচ্ছে, কোন ডোমেইনে সেটা হচ্ছে, বিস্তারিতভাবে যখন আপনি জানাচ্ছেন তখন আমরা একসাথে সব তথ্য পেয়ে যাচ্ছি এবং এরপর আমরা একসাথে সবকিছু নিয়ে কাজ করতে পারছি। যদি একসাথে সব তথ্য না দেওয়া হয় সেক্ষেত্রে আসলে বারবার প্রশ্ন করতে হয় এবং সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার পর আসলে সেই কাজটা করতে সহজ হয়। সো এরপর আপনি এখানে লগ ইন করে ফেলবেন। লগ ইন অ্যান্ড সাবমিটে যাওয়ার পর আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিলে একটা কোড চলে যাবে, এটা হচ্ছে ইমেল কোডের সিস্টেম। আপনি চাইলে পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন অথবা চাইলে আপনি গুগল দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করলে এটা সাবমিট হয়ে যাবে এবং আমাদের টিম আপনার টিকিটটা রিসিভ করবে এবং এরপর আমাদের টিম থেকে কাজ করা শুরু করবে। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।